সকাল সকাল কি মাটিতে শিশির টুকুও পড়তে দিবি না লালা? চেঁচাচ্ছিস কেন? বাগদি বাড়ির মেয়ে বলছে এখানে কাজ করবে। কি নাম তোর? রূপা। কি কি পারিস করতে? আগে আগে সব পারি। বন্দিলাম এই ক্ষণে জগন্নাথ স্বামী, বলরাম সুভদ্রা আদি দেবেতে প্রণমী, ইচ্ছে করেন পথের মাত্র কয়েকদিন বাকি, নিচু জাতের হাতে প্রসাদ নেবেন না ঠাকুর। রূপা তাই বাইরে থেকে ফলকটা পড়ছিল। হঠাৎ সে আবিষ্কার করলো ঝোপের ওপাশে একটা মেয়ে আলচে নীল রঙের লাল পাড় শাড়ি পরে বসে বসে কদবেল মাখা খাচ্ছে। তুমি কে গো? আমরা জমিদার বাড়ির ওই পাশে থাকি। তোমার নাম কি গো? আমার নাম বিমলা। তুই জানিস তোর সঙ্গে এই জগন্নাথের একটা সম্পর্ক আছে? জানি তো, আমরা তো ওনার শত্রু হই, তো উনি আমাদের ওনার কাছে ঘেঁচতেই দেয় না। ভগবানের শত্রু তো পাপ। ওসব বললে কি কেউ আর আমাকে জগন্নাথ দেবের মন্দিরে উঠতে দেবে? তোদের বংশের লোকই এই জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করেছিল। তুই একেবারে একা গোপনে রান্না করবি, কেমন? রূপার নিজের হাতে তৈরি করা একটা বিশেষ প্রসাদ সোজা বামুন ঠাকুরের হাতে এনে দিয়েছিল সে। প্রসাদ এনেছিস ভাই? তাড়াতাড়ি দে। করে দেখছিস কি? শাড়িটা পছন্দ? ওটা শ্রীমতী বিমলা দেবীর শাড়ি, আমার শাশুড়ি মা। তোকেও বিয়ের সময় অমন একটা কিনে দেব।